এই যে আমাদের জীবনটা আছে, অন্তিমকালে ভগবানের স্মরণ কেন অত দরকার? আমাদের যত পূর্বাচার্য বড় বড় আচার্য হয়েছে তারা এই কথাটা কেন বলে যে অন্তিমকালে ভগবানের নাম স্মরণ করা অনেক দরকার? তারা এর জন্য বলেছে যে তারা নিজেই এই শাস্ত্র পুরাণের কথা গভীরভাবে তারা নিজে অনুভব করেছে, এর জন্য বলেছে, এমনি বলেনি। ভক্তিমার্গ যাকে বলা হয় এটা সরল, কিন্তু তবু এখানে একটা জিনিস আছে, পুরো জীবন যদি আপনি ভক্তি করলেন কিন্তু অন্তিমকালে ভগবানের নাম না দিয়ে একটা কুত্তার ভাবলেন, তো আপনি কুত্তায় জন্ম নেবেন। ঠিক ওইরকম পুরো জন্ম যদি ভক্তি করে অন্তিমকালে ভগবানের নাম স্মরণ না আসে, তাহলে পুরো জীবন ভক্তি করাই ব্যর্থ। কিন্তু আপনার সদ্গতি অবশ্যই হবেই পরে, কিন্তু তবু যে ভক্তি করেছেন ওটা কোনোদিন ব্যর্থ যাবে না। কিন্তু তবু যদি অন্তিমকালে ভগবানের স্মরণ নাই, তাহলে পরের বারে আপনার মনে যেই ভাববেন, বলে অনেক বড়রাও বলে, যে আচার্যরা বলে অন্তিমকালে যে তোমার চিত্ত সেই তোমার জন্ম হবে পরে। তো ভক্তির পথেও এটা অনেক সুন্দর পথ, 80% তো এখানে সফল হবার আছে, কিন্তু খালি ওই অন্তিমকালটা এখানে গ্যারেন্টি নাই। জনম মুনি যতন করাই অন্ত রাম কহি আবত নাহি। অন্তের মধ্যে রাম নাম আসা অনেক কঠিন। ভাগবত মহাপুরাণে সুন্দর কথাও আছে, কাহিনী আছে, আমি বলবো না, এটা এমনি বলে দিচ্ছি। রাজঋষি ভরত পুরো জীবন ভক্তি করে তবু অন্তিমকালে একটা হরিণের চিন্তন করছিলেন, তো পরে মরার পরে আবার হরিণের পুনর্জন্ম হয়েছিল। তো ঠিক ওরকম ভক্তির মধ্যে অন্তিম স্মরণটা অনেক ওটা অনেক দরকার। যত ভক্ত আছে তারা বড় বড় ভক্তরা বলে কৃষ্ণত্বদিয়া বা পাদ পঙ্কজ অত্যৈব পঞ্জরন্তম অত্যৈব মে বিশতো মরাজহংস। তো প্রাণ যখন প্রয়াণে আসে যায়, অন্তিমকালে স্মরণ কেন করা যায় না? দেখেন, আপনারা ভাবছেন যে অন্তিমকালে কি অনেক এত সরল, মরার সময় আসবে, লাগবে মরণের সময় আসে যাবে, আমি ভগবানের নাম নেব না, এটা অত সরল নয়। কি ভাবছেন মরণ কেমনে হয়? যারা প্রশ্ন থাকে মনের মধ্যে, মৃত্যুর কালে কেমন লাগে, শরীরটা যখন আমরা প্রাণটা বার হবে শরীর থেকে, তখন কেমন অনুভব হয়? আমরা তো আগে মরেছি, কিন্তু আমাদের স্মরণ নাই আমরা মরতে সময় কিরকম লাগে। আমরা হয়তো অনেককে দেখেছি মরার সময়, কিন্তু আমরা জানি না অনুভব কিরকম। তো শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিঠেই। যখন প্রাণটা বার হবার সময় হবে শরীর থেকে, যখন যমদূতগুলো এসে যাবে, তখন কফবাত পিঠেই, গোলার মধ্যে কফবাত সব আটকে যাবে, শ্বাস নিতে কষ্ট। সেই এর মধ্যে যখন প্রাণটা বাইর হবার সময়ে বাট পিঠ এগুলো অনেক সমস্যা দেয়। তো এর জন্য এটা অনেক কঠিন বা অসম্ভব, সময় সময় তো অসম্ভব হয়ে যায় ভগবানের স্মরণ করা অন্তিমকালে। ওই এমন কষ্ট পাবেন, তো ওটার মধ্যে ভগবানকে স্মরণ থাকবে কি থাকবে না তা তো ভুলে যেতে পারে, তো গ্যারেন্টি নাই। তো তৃতীয় মার্গ ভক্তিমার্গও তো গ্যারেন্টি আমরা দিতে পারবো না। তখন চতুর্থ মার্গ আছে, চতুর্থ মার্গ হল প্রপত্তি মার্গ। প্রপত্তি যাকে শরণাগতি বলা হয়, এটা খুব সুন্দর মার্গ, কিন্তু এখানে এটা একটু অল্প কঠিন আছে। কেন? এখানে আমাদের কি করতে হয়? সব কিছু ভগবানের চরণে অর্পিত করতে হয়, যে ভগবান আমি কিচ্ছু জানি না, একটা জিনিসও জানি না, সব তোমার হাতে, আমার জীবন তো সব তোমার হাতে। ভগবান বলছেন গীতার মধ্যে বলেছেন যে আমার মানে ফুললি সব দিক থেকে যে আমার শরণাগতি হবে, ওর নিজের জিনিসগুলো আমি নিজের ধ্যান করে রাখি, ওর কি লাগে না সব দরকারগুলো ভগবান পূর্ণ করে দেয়। তো এই শরণাগতিটা লাগে, পুরো শরণাগতি হতে হবে। কিন্তু কলিযুগের মানুষের বুদ্ধির মধ্যে অত এই সামর্থ্যতা নেই যে ভগবানের পূর্ণ সমর্পণ করে দিত। কেন? আমরা যেমনি তেমনি একটু হলে বুদ্ধি লাগাতেই হয়, আমাদের জীবের এই স্বভাব যে এরকম করলে এরকম হবে, এরকম করলে এরকম হবে। তো অবশ্যই ওখানে সংখ্যা আসবে। তো এই পথেও আমরা বলতে পারবো না যে এটা কি আমরা 100% কি আমরা এখানে সফলতা পাবো কি না। এখন অন্তিম যেটা আছে মার্গটা, যেটাকে চরম মার্গ বলা হয়, চরম উপায়, অন্তিম উপায়। তো এখানে শাস্ত্রে বলা গেছে আচার্য বিমান এবুত্তরকঃ, এই পথের মধ্যে তোমার কর্মকে ধরিও না, ভক্তিকেও ধরিও না, অসুবিধা নেই। জ্ঞানকে না ধরলে, শরণাগতিকে না ধরলে, চারকে না ধরলে
আপনার তবু কল্যাণের কি সাধন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তো এখানে বলছে যে এক গ্রন্থ আছে এটার উপরে, চন্দ্রপায় নির্ণয়, ভালো করে মানে লাস্ট অন্তিম নির্ণয় কি হবে, অন্তিম উপায়। তো এখানে বলা গেছে যে আচার্য বিমান এতরতঃ, নিজের আচার্য কমল চরণের মধ্যে আশ্রিত হয়ে থাকো, নিজের আচার্য গুরুদেবের চরণের মধ্যে বিশ্বাস রাখো, পূর্ণ বিশ্বাস, বাণীর মধ্যে বিশ্বাস রাখো, তোমার ওইটার মধ্যে বেড়া পার হয়ে যাবে। তো আমি এটা সব খালি অল্প সংক্ষিপ্তভাবে বললাম, খালি সূত্রগুলো বলে দিলাম আমি। আপনি যদি এটা বিশেষভাবে জানতে চান তো এটার মধ্যে একটা গ্রন্থ আছে, বহুত সুন্দর গ্রন্থ, চরণোপায় নির্ণয়। তো এটার মধ্যে ভগবত প্রাপ্তি হয়ে যায়। ভুংতে ভোগান, আচ্ছা একটা বহুত সুন্দর উদাহরণ আছে আবার, ভুংতে ভোগান অভিজিৎ নৃপঃ সেবকস্য ভাতদি অন্ধৌ দণ্ডক গ্রহণ বসকো याति রঙ্গে সায়দ্বৎ পঙ্গুর নেবকঃ স্কুহুর্নীতিও নিয়তে নবিকেনঃ। যেরকম যেমন একটা আন্ধা কি বলে কানা, চোখ যে চোখে দেখতে পারে না, কানা যারাকে বলে হয়, তারা কোনো দিকে যাইতে পারে না যারা চোখ নেয়। কিন্তু ওই মানুষটা যদি একটা মানুষ পেয়ে যায় যার কাছে চোখ আছে, তো ওর সঙ্গে ও যেখানে ইচ্ছা ওখানে যাইতে পারে। কোনো দিকে না যেতে পারলে কিন্তু একটা মানুষ যদি পায় যার কাছে ভালো চোখ আছে, ওর সঙ্গে ভালো করে যাইতে পারে। তো এই ঠিক ওই রকম এখানে বলা গেছে উদাহরণটা, যে ঠিক ওই রকম কর্মসম্পন্ন এবং জ্ঞান সম্পন্ন আচার্য চরণ শ্রী গুরুদেবের চরণের কাছে গেলে আমাদের ঠিক ওই রকম কোনো দিকে যাইতে না। আমরা রাস্তা জানি না, কিন্তু ঠিক ওই রকম যেমন মানে একটা কানাকে যখন ভালো চোখওয়ালা মানুষ পেয়ে যায়, ঠিক ওই রকম আমরা আমাদের মার্গদর্শন শ্রী গুরুদেব করেন। আরেকটা উদাহরণ এখানে আছে, যেমন লাংড়া যারা মধ্যে পা নাই, তারা কোনো দিকে যদি যাইতে পারেও না, কিন্তু যদি নদী ক্রস করতে পারে না, নদীকে পার করতে পারে না, ওই তখন নাবক কেবল যদি পেয়ে যায় তখন ও চাইলে সমুদ্রের কাছেও যাইতে পারে। তো ঠিক ওই রকম আরেকটা উদাহরণ আছে, যে রাজার যে আছে চাকর, তো রাজা যে খাবে ওর যে বাজবে ওগুলো এই চাকরটাও খায়। তো রাজার মতোই ও মেহেলের মতো, রাজাও মেহেলে থাকে আর রাজার চাকরও মেহেলে থাকে, কিন্তু রাজার সাথে সাথে থেকে ওরও অনেক ভালো ভালো ইয়েগুলো অনুভব করছে। ঠিক ওই রকম, কিন্তু ও তো গুরুত্বপূর্ণ বিষয় নয়। ঠিক ওই রকম আমরা যদি কিছু জানি না, গুরুদেব যেখানে যাচ্ছে, গুরুদেব নিজেই ভগবান আমাদের উপরে কৃপা করে দেয়, তো এই জন্য আমাদের সুখ প্রাপ্তি হয়ে যায়। ভুংতে ভোগান, তো ওর খালি নিজের কল্যাণ তো দূরের কথা, ও তো নিজের সন্তানেরও কল্যাণ করছে। ঠিক ওই রকম তুমি যদি কর্মযোগে ভগবান প্রাপ্তি করতে পারো না, জ্ঞান মার্গেও পারো না, ভক্তি মার্গেও পারো না, শরণাগতিও পারো না, তখন তোমার গুরুদেবের চরণে আশ্রিত হয়ে যাও, তোমার বেড়া পার হয়ে যাবে।